ইমনের কথা বিশ্বাস করে চ্যালেঞ্জ নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়, তবে ইমন যেন এটা মানছেন না। প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে যেন বদলা নিল অস্ট্রেলিয়া। প্রদর্শক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 শেষ হলো একটু আগেই, যেখানে এই ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রদর্শক, লিটন কুমার দাস ইনজুরিতে থাকায় অধিনায়কের দায়িত্ব পড়ে তাওহিদ হৃদয়ের কাঁধে, আর অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নেমে টসে জিতে নেন ব্যাটিং এর সিদ্ধান্ত। আর আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ভরাডুবি। 19 ওভার খেলে 131 রান করে বাংলাদেশ অল আউট হয়ে বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও বাংলাদেশের বোলারদের সামনে রীতিমতো জয় তুলে নিতে হিমশিম খেয়ে গিয়েছিল, যেখানে অস্ট্রেলিয়ার ওপেনিং আসা মিশেল মার্শ ও জশ ইংলিশ দারুণ শুরু করলেও তৃতীয় ওভারে উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। জশ ইংলিশকে একদম বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এরপরে অধিনায়ক মিশেল মার্শকে দলীয় পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমান পঞ্চম বলে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন 13 রান করতেই। তারপরে দুর্দান্ত ব্যাটিং করে যেন জয়ের পথ গড়ে নেন কুপার কন্নুলি। দারুণ ব্যাটিং করেছেন তিনি, 27 বলে 47 রান করেছেন, যেখানে দলীয় 10ম ওভারে সাকলাইন তৃতীয় বলে কুপার কন্নুলিকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এরপরে টিম ডেভিড ও ম্যাট রিয়ান্সও দেখে শুনে খেলে যাচ্ছিলেন, কেননা জয়ের জন্য বলের চেয়ে রান অনেকটাই কম। তবে টিম ডেভিড দলীয় 12তম ওভারে শেখ মেহেদির করা তৃতীয় বলে আউট হয়ে যান। 20 রান করে প্যাভিলিয়নে ফেরেন টিম ডেভিড। এরপরে ম্যাট রিয়ান্স ও নিখিল চৌধুরী দেখে শুনে খেলে যাচ্ছিলেন, তবে দলীয় 17তম ওভারে রিশাদ হুসাইনের বলে লেগ সাইডে মারতে গিয়ে ব্যাটে বলে কানেকশন করতে পারেননি নিখিল চৌধুরী। উইকেট রক্ষক পারভেজ হোসেন ইমন দারুণভাবে ক্যাচ ধরে স্টাম্পিং করার চেষ্টা করেন, তবে স্টাম্পিং করতে পারেননি। ইজি ক্যাচ হয়েছে ইমন বারবার বলছিলেন, তাই তো অধিনায়ক তাওহিদ হৃদয় নিলেন রিভিউ। তবে হৃদয় রিভিউ নেওয়ার পরেও বারবার বোঝাচ্ছিলেন ইমন, আর তখন অধিনায়ক তাওহিদ হৃদয় ইমনের পিঠ চাপড়ে বলছিলেন, শান্ত হও, দেখা যাক কি হয়েছে। তবে এরপরে টিভি রিপ্লেতে দেখা যায় ক্যাচ আউট হয়েছেন নিখিল চৌধুরী, আউট দেন আম্পায়ার। মার্সারের নিখিল চৌধুরী যেন একটু চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। শেষ 18 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 10 রান। সাইফ হাসান দলীয় 18তম ওভারে বোলিং এসে খরচ করেন 7 রান। শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 3 রান। দলীয় 19তম ওভারে সাকলাইনকে বোলিং আনা হয়, আর সাকলাইন বোলিং করতে এসে প্রথম বলে উইকেট তুলে নেন সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে। ম্যাট রিয়ান্স 18 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ব্যাটিং আসা বার্লেট পরের বলে 4-এর বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়াকে দারুণ একটা জয় এনে দেন। ওয়ানডে সিরিজে হারলেও টি-20 সিরিজ জিতে বদলা নিতে চায় অস্ট্রেলিয়া, যেন প্রথম ম্যাচেই মধুর প্রতিশোধ। 4 উইকেটে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এই ম্যাচে পরাজিত করেছে 10 বল হাতে থাকতেই। প্রিয় দর্শক, এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল খুবই বাজে, যেখানে ব্যাটিং এসে টপ অর্ডারের কেউ রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শেখ মেহেদি হাসান, 22 বলে 29 রান। এছাড়া সর্বোচ্চ রান করেছিলেন সাইফ হাসান, 20 রান। আর কেউ 20-এর উপরে রানই করতে পারেননি। বোলিং এ দারুণ ছিল বাংলাদেশ, তবে ব্যাটিং ছিল ভরাডুবি। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলিংকে 10-এ কত দিবেন আর ব্যাটিং এ 10-এ কত দেবেন জানাবেন কমেন্ট করে।